এশিয়া কাপের ফাইনাল নাকি বলিউডের নাটক? ভদ্রলোকের খেলা ক্রিকেটের মিনিমাম ভদ্রতাটুকুও রাখা হলো না। পাকিস্তানের অধিনায়ক হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েছে, কিন্তু হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার। এবার ফাইনালের আগে পাকিস্তান অধিনায়কের সাথে ট্রফি নিয়ে ফটোশুটও করেননি ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব। ওদিকে টসের সময় হ্যান্ডশেক করা দূরের কথা, এবার দুজন ধারাভাষ্যকার নিয়ে টস হয়েছে। অনেকে এটাকে বলছেন ক্রিকেটের কলঙ্ক, অনেকে বলছেন অতিরিক্ত নোংরামি। ক্রিকেট সবসময় ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ছিল, কিন্তু রাজনীতির সাথে জড়িয়ে এর সম্মান নষ্ট করেছে ভারত। অথচ ম্যাচ ঠিকই খেলছে। এই এশিয়া কাপে 3টা ম্যাচ পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। কোনো ম্যাচ বাদ দেয়নি, কারণ এটা হচ্ছে টাকার খেলা। ভারত পাকিস্তান ম্যাচ মানে কোটি কোটি টাকা। এই টাকার লোভে এশিয়া কাপ হচ্ছে। রবিবার এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান। এই ম্যাচ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল, কারণ ভারত নাটকীয় কিছু করবে সেটা সবাই জানত। শেষ পর্যন্ত এটাই হয়েছে। ক্রিকেট ইতিহাসে এই প্রথম আলাদা আলাদা ট্রফি ফটোশুট হলো। সাধারণত যে কোনো টুর্নামেন্টে ফাইনালের আগের দিন ট্রফির সাথে ছবি তোলেন দুই দলের অধিনায়ক। এবার ভারত রাজি না থাকায় আগের দিন ছবি তোলা হয়নি। শেষ পর্যন্ত ফাইনালের আগে ছবি তোলা হয়েছে, কিন্তু সেটা না করলে বোধহয় সম্মান বাঁচত। ক্রিকেট ইতিহাসে এই প্রথম দুই দলের অধিনায়ক আলাদা আলাদা ফটোশুট করেছেন। ভারত চায়নি পাকিস্তান অধিনায়কের সাথে ফটোশুট করতে, সেজন্য পাকিস্তানি ক্যাপ্টেন ট্রফি নিয়ে একা ছবি তুলেছেন। এরপর ভারতীয় ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবও আলাদা ছবি তুলেছেন ট্রফির সাথে। এদিকে ম্যাচের টসের সময় দেখা গেছে আরও মজার নাটক। আগের ম্যাচে ভারত হ্যান্ডশেক না করায় অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। এবার তারা আরেকটু অতিরিক্ত করেছে। দুই দলের অধিনায়কের জন্য দুইজন ধারাভাষ্যকার এনেছে এসিসি। টস শেষে দুজন আলাদা ভাষ্যকারের সাথে কথা বলেছেন, কেউ কারো দিকে তাকাননি। ভারতের এসব নাটকীয় ঘটনাকে ভণ্ডামি বলে মন্তব্য করেছেন অনেকে, কারণ ফটোশুট এবং টস তো আসল ব্যাপার নয়। আসল ব্যাপার হচ্ছে ম্যাচ, সেটা তারা ঠিকই পাকিস্তানের সাথে খেলছে। পাকিস্তানিদের বোলিং করছে, আবার পাকিস্তানের বলে ব্যাটিং করছে। একদল আরেক দলকে হেরিয়ে যেতে হলে ম্যাচই খেলা উচিত না, সেটা তারা করবে না, কারণ এর সাথে জড়িয়ে আছে শত কোটি টাকার লোভ। এদিকে পাকিস্তানিরাও কম যায় না। আজকেও ভারতের বিপক্ষে 50 করে রাইফেল সেলিব্রেশন করেছেন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের এই ওপেনার আগের ম্যাচেও এমন করেছিলেন, তখন তার বিপক্ষে অভিযোগ জানিয়েছিল ভারত। কিন্তু ফারহান আইসিসিকে বলেন এরকম সেলিব্রেশন ধোনি, বিরাট কোহলি সহ আরও অনেকেই আগে করেছে, সেজন্য আইসিসি তাকে কোনো শাস্তি দেয়নি। এবার ফাইনালে আবার 50 করলেন সাহিবজাদা ফারহান এবং ভারতের সামনে করলেন একই সেলিব্রেশন। এর আগে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন পাকিস্তানি এই ওপেনার। ভারতের জাসপ্রীত বুমরাকে উড়িয়ে 3টি ছক্কা মেরেছেন। অন্য কোনো ব্যাটার টি-20তে 3টি ছক্কা মারতে পারেনি বুমরার বিপক্ষে। ফারহানের কারণে ফাইনালে দুর্দান্ত শুরু পেয়েছে পাকিস্তান, যদিও 50-র পর তার ইনিংস আর বড় হয়নি। 57 রান করে সাজ গড়ে ফিরেছেন সাহিবজাদা ফারহান।